হ্যালো বন্ধুরা, ওয়েলকাম নতুন একটা ব্লগে। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন। আমার সমস্ত ইউটিউব পরিবারের বন্ধুদেরকে জানাই মেরি খ্রিস্টমাস। আজকের দিনে সবাই ফিস্ট করে, কোথাও যাওয়ার থাকে, কিন্তু আমাদের কোথাও যাওয়ারও নেই, ফিস্টও নেই। আজকে বাড়িতেই আমি একটু রান্নাবান্না করছি। আজকের দিনটা যেহেতু একটু স্পেশাল, তো একটু স্পেশাল রান্নাবান্না তো হবেই। এখানে দেখো মাটন কষাচ্ছি, আর এইদিকে দেখো রাইস বানাচ্ছি। তো রাইসটা দেখো হয়েই গেছে। আজকে এই দুটোই রান্না বান্না করছি, আর রাইসের সঙ্গে মাটন তো খেতে দারুণ লাগে। আজকে আর আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম না, শুধু দেখিয়ে দিলাম কি রান্না বান্না করছি। তোমাদের 25শে ডিসেম্বর কেমন কাটলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ব্লগটা দেখতে থাকো। আমরা 25শে ডিসেম্বর কীরমভাবে কাটাচ্ছি, সারাদিনে কি করলাম না করলাম সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। দুপুরবেলা কি করছো ফুটফুট করে? বেলা কি করছি আজকে বলো তো? কেক বানাচ্ছি। কেক? ওয়াও, এটা কি আছে? চিনি কেক? এতে চিনি এর উপরে কি হচ্ছে? ক্যারামেল বানাচ্ছি আজকে। একটু ক্যারামেল কেক বানাবো, ফুড কেকই বানাবো, কিন্তু আগে ফার্স্টে ক্যারামেল করে নিচ্ছি। সবাইকে মেরি ক্রিসমাস, আমার সমস্ত ইউটিউব পরিবারকে। আর আজকের দিনে একটু কেক না খেলে হয় না, তোমরাও সবাই অনেক অনেক কেক খেও। আর দেখো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফার্স্টে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনিটাকে দেখো শুকনো ফোলাতেই দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটুখানি লাল লাল করে নেব, গলিয়ে নেব। ওয়াও, কালারটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর এসে গেছে। হাফ কাপ জল দিয়ে দেবো একটু। নাও ক্যারামেল ইজ রেডি। ক্যারামেল রেডি। ক্যারামেল রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করতে দিতে হবে তো? ঠান্ডা হবে, ততক্ষণ আমি ড্রাই ফ্রুটগুলো কেটে নেব। উঠকে চটকে চলে যাচ্ছে। এখন আমন্ড কাটছি। আমার কাছে বেশি ড্রাই ফ্রুট নেই, আমার কোনো ছিল না করার, যেগুলো ছিল সেইগুলোই দিয়েই আমি আজকে ফুড কেক বানাবো, ঘরে যেগুলো আছে। আর এগুলো অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখতে হয়, আমার সেটাও আজকে নেই, করারই ঠিক ছিল না বলে অরেঞ্জ জুসও ভিজিয়ে রাখিনি, এমনি দিয়ে দেবো। ড্রাই ফ্রুট গুলো অরেঞ্জ জুসে ভিজাতে না থাকলে ভালো হতো আরো। যাই হোক, আনা নেই আর কি হবে। হ্যাঁ, ড্রাই ফ্রুটস গুলো ফুলে যেত। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবে সকাল থেকে। ড্রাই ফ্রুটস কাটাও রেডি। কেকের ব্যাটারটা বানাও। দেখো অনেক ড্রাই ফ্রুটস এখানে রয়েছে, কিশমিশ, কাজু, আমন্ড, এদিকে টুটি ফুটি। সবুজটা নেই, শুধু লাল আর অরেঞ্জটা রয়েছে। সবুজটা থাকলে একটু ভালো হতো, বেশ দেখতে ভালো লাগতো। আর পাশে মোরব্বা। ঠান্ডা হয়ে গেছে, ক্যারামেলটা জলে বসিয়ে দিয়েছি। ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে, এবার ব্যাটারটা তৈরি হবে। হাফ কাপের বেশি একটু তেল দেবো, রিফাইন অয়েল।
ভ্যানিলা এসেন্স 1 চামচ, 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নেব। এক কাপ ময়দা দিচ্ছি, দিয়ে ভালো করে ছেঁকে নেবো, এটা মানে চেলে নেব, ছেঁকে না। আর এখানে 1 চামচ কোকো পাউডার, দিয়ে ভালো করে চেলে নিই। এটা একটা আমি অন্য জায়গায় করছি, অন্য বাটিতে নিয়ে নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নেব এটা। এবার ক্যারামেলটা আর যে তেলটা গুলে রেখেছিলাম এটা দিয়ে মিশাবো একটু একটু করে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দুধ দিয়ে ব্যাটারটা একটা তৈরি করে নেবো। কেকের ব্যাটারটাকে ভালো করে মিক্স করতে হবে। তো দেখো বরকে আমি হ্যান্ড ওভার করে দিয়েছি, আমার হাতে অত জোর নেই, অনেকক্ষণ থেকে এটাকে বেশি করে মিক্স করতে হবে, নাহলে কেকটা ভালো হবে না। এই যে কেক তৈরি হচ্ছে এখন, এটা ভালো করে মিক্স করতে হবে। কত সুন্দর দেখো হচ্ছে। কেকের ব্যাটার হয়েছে, ব্যাটার রেডি। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, খুব পাতলাও না খুব একটা ঘনও না, মানে শক্ত না আর কি, খুব টাইটও না আবার খুব পাতলাও না, ঠিকঠাক আছে না। পাতলা হলে বেক করতে এবার আরো কি দেবো আমরা এতে? টুটি ফুটি, এরপর আমরা টুটি ড্রাই ফ্রুট গুলো দিয়ে দেবো। ড্রাই ফ্রুটস টুটি ফুটি সব এতে দিয়ে দাও। তুমি দিয়ে দাও। যত ড্রাই ফ্রুট দেবে তত খেতে ভালো লাগবে কেকটা। আবার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ফ্রুট কেক তোমরা বানালে অরেঞ্জ জুস এগুলো ভিজিয়ে রেখো, আরো ভালো হবে। আমার তো সময় ছিল না বলে আর ভেজাতে পারলাম না, ঠিকই ছিল না, মানে আমি কেকটা বানাবো পরিকল্পনাই ছিল না কেক বানাবার। হ্যাঁ, হঠাৎ করেই মনে হলো যে একটা খানা কেক বসিয়ে দিই, বাড়িতে যেহেতু সব কিছু ছিল। আর এখানে দেখো আমি এই এক কেক মোলটাকে একটুখানি সাদা তেল দিয়ে আর তাতে একটুখানি ময়দা দিয়ে একটা কি বানিয়েছি, এটা কি বলে, এটা কোট বানানো হয়েছে যাতে না ওই বাটারটা আটকে যায়। হ্যাঁ, এটা কেকটা না লেগে না যায়। কেক মোলটা এইভাবে করে, নালে এতে তোমরা বাটার পেপারও দিয়ে দিতে পারো। আমার কাছে বাটার পেপার, আমার তো বললাম না পরিকল্পনা ছিল না, তাই বাটার পেপারও ঘরেতে নেই, তাই এরকম ভাবেই করতে হচ্ছে। এরকম করলেও লাগবে না নিচে। আমাদের রেডি। এবার এতে শুধু যাবে এই যে ইনো, আর একটু সল্ট দেবে না? হ্যাঁ, এক চিমটি মতন সল্ট, টেস্টটা ভালো হওয়ার জন্য। আর এখানে দেখো আমরা প্রেসার কুকারটা গরম বসিয়ে দিয়েছি, 15 মিনিট হচ্ছে মনে হয়। 15 মিনিট ওটা হিটে বসানো রয়েছে। প্রেসার কুকারের ভেতরটা হিট থাকলে জিনিসটা খুব তাড়াতাড়ি হবে। 40 মিনিট মতো টাইম তো লাগবে এটা কেকটা বেক হতে।
না এবার আমরা এইটা দাও, ইনোটা দাও। ইনোটা দিয়ে দেবো। আমরা এখানে কেকটা ফোলার জন্য দেখো ইনো ব্যবহার করছি, আর তোমরা করলে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে করতে পারো। আর ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে মোলে ঢেলে দিতে হবে, রাখা যাবে না। না রাখা যাবে না, ফুলে যাবে। মিক্স হয়ে গেছে, এবার না মোলে ঢেলে দাও। মিক্স রেডি। এবার আমরা ব্যাটারটাকে মোল্ডেতে ঢেলে দেবো। মোল্ডে ঢালার পর এবার এরকম করে একটু ঝাঁকিয়ে দিতে হবে, নাড়িয়ে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এই যে বাবেলসগুলো উঠে আসছে, ভেতরে বাবেলসগুলো যাতে না থাকে। এই দেখো বাবেলস উঠেছে, বাবেলসগুলো যাতে না থাকে সেই জন্য একটু ঝাঁকিয়ে দিতে হবে। কেকটা দেখো প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এর উপর আমি কয়েকটা ড্রাই ফ্রুটস দেবো, কিন্তু এখন নয়, কেকটা যখন হাফ বেক হয়ে যাবে তখন দেবো। আর প্রেসার কুকারের ঢাকনাটা এখন এইটা দেবো। না এটা দাও, এটা দাও, এটা দাও। এটা একদম মানে লো ফ্লেমে একদম 40 মিনিট হবে। তার মাঝখানে আবার খুলবো আমি ড্রাই ফ্রুটটা দেওয়ার জন্য। আর প্রেসার কুকারের এটা সিটিটা খুলে নেওয়া হয়েছে, সিটিটা আর গার্ডারটা। চলো এখন 40 মিনিট, 15 মিনিট হয়ে গেছে। ড্রাই ফ্রুটগুলো উপর থেকে দিয়ে দেবো। গার্নিশিং কমপ্লিট। আবার আমরা এটা চাপা দিয়ে বেক করতে দেবো। কেকটা ওখানে বেকে দেওয়া আছে, আর এদিকে দেখো একটা ক্রিসমাস ট্রি একটুখানি সাজানো চলছে। ছেলের ভালো লাগবে একটু, ওই জন্য একটুখানি ক্রিসমাস ট্রি একটা এনেছে। আর এটা আনাই আছে, প্রতি বছর এটাই লাগানো হয়। একটুখানি আলো দেয়া হচ্ছে গাছটার গায়ে। ছেলে এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে খুব আনন্দ করবে। সান্টা দাদু ওকে গিফটও দিয়েছে আজকে, গিফটগুলোকে দেখাতে বলি পরে। আলোটা বন্ধ করো, বড় আলোটা, ছোট আলোটা বন্ধ করো। দারুণ লাগছে। কেকটা 40 মিনিট বেক হয়ে গেছে। এবার চেক করে নেবো কেকটা হয়ে গেছে কিনা। তো দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে এটা একটুখানি মাঝখান দিয়ে আমি দিতে দেখবো, না লাগলে তাহলে জানবো হয়ে গেছে। দেখো ছুরিতে কিন্তু একটুকু লেগে নেই, কেকটা পুরোপুরি ভালোভাবে বেক করা হয়ে গেছে। উঠেছিস ঘুম থেকে বাবা? আচ্ছা, উঠেই খেলতে শুরু করে দিয়েছে। চলো আয় নেবে, আয়, আসো আসো আসো। ও উঠে বসে বসে খেলা করছিলে, তার বেলায় ভালো। আসো। কি হাসছো কেন? ওয়াও, কি ভাব, ভালো লাগছে? হ্যাঁ, আলো জ্বলছে, পছন্দ হয়েছে তো? হাতে কি এটা? কে দিয়েছে এটা? কে কে দিয়েছে বলো? সেন্টা। সেন্টা আর কি কি দিয়েছে? জোরে বলো। আর কালার। কেক ঠান্ডা হয়েছে? পুরোপুরি কেক ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কেক ঠান্ডা হয়েছে, আমি কেক খাবো, আমি কেক খাবো। মিছ হয়ে যাচ্ছে। ধারটা একটু কেটে দিলেই ছেড়ে আসবে। বাবা নরম করিস না। আমি কেক খাবো। তো চলো কেক রেডি, এবার কেকটা কাটিং হবে। মেরি ক্রিসমাস। চলো আসো। মেরি ক্রিসমাস। আচ্ছা, কার জন্মদিন? কার জন্মদিন? সান্টার নয়, যিশু খ্রিস্টের জন্মদিন।
চলো কেক কাটো। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আস্তে 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 আস্তে। দাও, 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 দাও। আমি তোমাকে একটু খাইয়ে দিই। কেকটা কেমন? ভালোই হয়েছে কেকটা? হ্যাঁ? কেকটা খুব ভালো হয়েছে। চলো আজকে কোথাও যাওয়ারও নেই, এইভাবেই কাটলো আজকের দিনটা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা